সামনের দিকেও যাওয়া যাবে, কিন্তু এইদিকেই দেখাচ্ছে যখন এইদিকেই চলো একটু লোকাল রাস্তা ধরেই যাওয়া যাক। তো আমরা লোকাল রাস্তা ধরেই যাব। এখান থেকে এখনও 26 কিলোমিটার। অনেকক্ষণ হাই রোডেই চালিয়েছি, এবারে একটু লোকাল রোডে চালানো যাক। চলো দেখা যাক কেমন হয় রাস্তাটা। সামনের দিকে গেলেও যা যেত, করোনেশন ব্রিজ যাওয়ার দরকার নেই, করোনেশন ব্রিজ যাওয়ার আগেই টার্নিং আছে শিটং যেতে গেলে। পাথরঘাটা হয়ে যেতে হবে, পাথরঘাটা রোড। চলো পাথরঘাটা রোড যেতে হবে, আর আমরা এই লোকাল রাস্তা ধরেই যাচ্ছি। সামনে হাই রোড ধরেই যাওয়া যেত, কিন্তু গুগল এদিকটাই প্রেফার করছে। দেখা যাক কি হয়, কি করা যায়। এখান থেকে 57 মিনিট লাগবে, 26 কিলোমিটার রাস্তা। আর রাস্তা লোকাল রোড মানে একটু টাইম হয়তো বেশি লাগবে, সেই হিসেবে চলো আমরা একটু স্লোই যাব। অনেকক্ষণ তো এসেছি স্পিডে। আমরা একটু ভেতরের দিকে রাস্তা দিয়ে এলাম, কারণ গুগলস অনুযায়ী আমরা কিন্তু ভেতরের দিকে রাস্তা দিয়ে এলাম, কিন্তু সামনে আমরা কিন্তু NH 110, যেটা আমরা এই রাস্তাতেই উঠতাম। যদিও সামনের দিক থেকে আসতাম, একটু ঘুরে আসতে হতো হয়তো, এই রাস্তাতে আসতাম। তো আমরা কিন্তু আবার মেন রোড ধরে ফেলেছি। আর এটা কিন্তু অ্যাকচুয়াল দার্জিলিং যাওয়ার টয় ট্রেনটার রাস্তা। এটা কিন্তু দার্জিলিং যাওয়ার টয় ট্রেনেরই রাস্তা। আর এটা অ্যাকচুয়াল দার্জিলিং রোড, এটাই NH 110। এটা কিন্তু NH 110। আর সামনে পাহাড়ের রেঞ্জ কিন্তু হালকা দেখতে পাওয়া শুরু হয়ে গেছে, দুদিকে চায়ের বাগান। আর এই গাড়িগুলো কিন্তু সব দার্জিলিংই যাচ্ছে আশা করা যায়। হ্যাঁ, কারণ এগুলো সব ট্যুরিস্ট গাড়ি। চলো একটু ওভারটেক করে যাওয়া যাক। আর এই সময় যদি এটা টয় ট্রেন যেত বেশ সুন্দর দেখতে লাগতো। যাই হোক, দেখতে এমনিতেও সুন্দর লাগছে। আর আমরা একটু ভেতরের দিকে এলাম, আর কিছু নয়, এই একটু ব্যাপার। আর ব্যাপারটা হচ্ছে এখন আমাদেরকে যেতে হবে 22 কিলোমিটার। আর রাস্তা সুন্দর রাস্তা, আমি একটু টেনেই যেতে পারি, কিন্তু যাচ্ছি না। নর্মাল যাওয়াটাই বেটার, কারণ সৌন্দর্যটা উপভোগ করতে করতে যেতে হবে। সামনে কিন্তু পাহাড়ের রেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে, আর এই রাস্তা কিন্তু জাস্ট শুরু হলো। মানে শহরের যানজট পেরিয়ে এই ধরনের ট্রি হাউসগুলো এত সুন্দর লাগে আমাকে। তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা, মানে টয় ট্রেনের লাইন কিন্তু আছে। আর পাহাড়ি জঙ্গলের রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে, আর এই রাস্তাটা আমি কিন্তু কখনো বাইকে যাইনি। আমি সেদিকে গেছি, সেবকের দিকে গেছি, বাট এটা হচ্ছে দার্জিলিং রোড। এটা দার্জিলিং যাওয়া যাবে। এটা যদিও রাস্তাটার নাম হচ্ছে হিল কাট রোড। আর পাশে কিন্তু পাঞ্চাই নদী। তো এটাও কিন্তু ওই সেবকের মতোই রাস্তাটা। সেবক যেতে গেলে যে জঙ্গলটা পেরোতে হয় ওই ধরনের রাস্তাটা, কিন্তু হালকা একটা পাহাড়ি ভাব আছে। আর এই যে রাস্তাটা, মানে ট্রেনের এই যে রাস্তাটা, উফ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। চলো, এই রাস্তাটা কিন্তু হেভি লাগছে চালাতে, আমি খুব একটা স্পিড নিচ্ছি না, স্লো চালাবো। আর বেশ ভালো লাগছে। কিন্তু একটা টয় ট্রেন দেখতে পেলে কিন্তু একদম 16 কলা পূর্ণ হয়ে যেত। টয় ট্রেন কিন্তু এখন দেখতে পেলাম না, টাইম আছে। দার্জিলিংয়ের ওপরে স্টেশন কিন্তু ছিল ঘুম হচ্ছে যে কি বলবো, একটা টাইমে ছিল ওয়ার্ল্ডের মানে সব থেকে উচ্চতম রেল স্টেশন ছিল ঘুম, কিন্তু সেটা এখন নেই। সেটা অবশ্য বেশ কিছুদিন আগেই ওই তকমাটা চলে গেছে। বাট ঘুম এখনও কিন্তু একটা উচ্চতম রেল স্টেশনের মধ্যেই পড়ে।
চলো। হেভি লাগছে রাস্তাটা, কিন্তু হেভি লাগছে দেখতে। জায়গাটা থেকে মানে ঠিক এখানে রংটং স্টেশন আছে, রেল স্টেশন আছে, টয় ট্রেনের স্টেশন রংটং স্টেশনের আগে থেকে কিন্তু দার্জিলিং যাওয়ার যে রাস্তাটা আছে সেটা কিন্তু ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে কিন্তু অন্য রাস্তা নিয়ে নিতে হবে, মানে ওপরের দিকে রাস্তাটা নিয়ে নিতে হবে শিটং যেতে গেলে। আর এই রাস্তাটা কিন্তু খুব খাড়া চড়াই আছে। এর আগে এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর ভিউ আছে, আর এই জায়গাটাতেই একটু খাড়াই বেশি আছে। এর এতক্ষণ পর্যন্ত নর্মাল খাড়াই ছিল, ওটা খাড়াইয়ের মধ্যেই ছিল না, বাট এই জায়গাটা কিন্তু হেভি জোর চাপ আছে রাস্তাটা। চলো, সুন্দর লাগছে কিন্তু দেখতে বেশ। এটা একটু অফবিট জায়গা শিটং। এখন আর অফবিট নেই, এখন সবাই মোটামুটি জেনে গেছে, সবাই যাচ্ছে সুন্দর ভিউ পেতে। তো আমরাও সেই জন্য আরম্ভ করে দিয়েছি যাওয়ার। তো দার্জিলিংটা আমরা টাচ করব অবশ্যই, দার্জিলিংটাও যাব। শিটংটা আগে গিয়ে দেখি কীরকম কী ব্যাপার। সামনে একটা গাড়ি যাচ্ছে, তো আমাদেরকে একটু দাঁড়িয়ে গেলে ভালো হতো, তারপর আমরা যাব। হ্যাঁ, ওরা আগে যাক, তারপর আমরা যাব। তো শিটং এখান থেকে 8.9 কিলোমিটার। হ্যাঁ, সেটা হচ্ছে 8.9 কিলোমিটার, বাট খুব কড়া চড়াই আছে, খুব কড়া চড়াই আছে। না দরকার নেই। আর এই জায়গাটা রাস্তায় খুব ডাস্ট আছে, এটাই বাজে জিনিস একটা। চাপ নেই, আমাদের গাড়ি উঠে যাবে, আমাদের না আছে এবারে কিছু লাগেজ, আর সেরকম কোনো ব্যাপারও নেই। তো গাড়ি ইজিলি উঠে যাবে, কারণ এর থেকে খাড়া চড়াই আমরা উঠে গেছি, সেটা ব্যাপার না। সুন্দর লাগছে, হেভি লাগছে। তো চলো দেখা যাক আমরা কতক্ষণ যেতে হতে পারে। 8.7 কিলোমিটার এখনও দেখাচ্ছে, 8.7 কিলোমিটার। টাইমটা এবারে আস্তে আস্তে হয়তো বাড়বে, তার কারণ আমাদের স্পিড আগের থেকে স্লো হয়ে গেছে। হ্যাঁ, একদম অফবিট জায়গায় যাব আজকে, দেখা যাক কীরকম লাগে। সুন্দর লাগছে বেশ দেখতে জায়গাটা। কি ভিউ মাইরি, কি ভিউ। অ্যাকচুয়াল শিটং যে গ্রামটা, শিটং গ্রামটাতে পৌঁছতে 8.5 কিলোমিটার এখনও সময় লাগবে। 8.5 কিলোমিটার সময় লাগবে। তো তারপর আমরা পৌঁছে গেলে কিন্তু আমরা হোটেল বা হোমস্টে খুঁজবো। লেভেলের জায়গা, সত্যি সিরিয়াসলি লেভেলে সুন্দর লাগছে জায়গাটা। সামনে দুটো গাড়ি আসার জন্য ভিউটা আমাদের একটু ব্লক হয়ে গেছে, বাট সত্যি সুন্দর, সত্যি সুন্দর। ও মাই গড, লুক অ্যাট দ্য ভিউ, লুক অ্যাট দ্য ভিউ। হ্যাঁ, একদম হেভি লাগছে। হ্যাঁ, সত্যিই খুব সুন্দর লাগছে। চলো দেখা যাক, আগে যাই, তারপর আরও সুন্দর সুন্দর দৃশ্য হয়তো আমাদের জন্য অপেক্ষা করে আছে। চলো দেখা হচ্ছে আগে। বিগত 10 মিনিট ধরে আমি জাস্ট ডাউনহিল করেই যাচ্ছি, নেমেই যাচ্ছি। এবার আমার তো ভয় পেয়ে যাচ্ছে, নামছি কোথায়, পাতারা টাতারা ঢুকে যাবো না তো।
পাহাড়ে খানিকটাই উঠেছি, কিছুটা উঠেছি, তারপর খালি নেমেই যাচ্ছি। কোথায় শিটং বাবা জানি না। এখনও 1.7 কিলোমিটার দূরে শিটং শুরু হবে, আর সোনাই যে লোকেশান দেখেছে সেটা এখনও 20 কিলোমিটার দূরে। তো আমি তো তখন থেকে খালি নেবেই যাচ্ছি, নামা শেষ হয় না। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি আর কত নামবো। তার মানে আমাকে যদি কালকে এই পথে রিটার্ন হতে হয়, তাহলে আমি উঠতে পারবো তো আদৌ? এটাই আমার ভয় লাগছে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। আমার পিছনে খালি একটাই গাড়ি আসছে আমি দেখতে পাচ্ছি, আর কোনো গাড়ি নেই। আর মনে হচ্ছে একদমই অফবিট, সেরকম কোনো গাড়ি টাড়ি নেই, লোকজনও খুব কম। আর এখানে কিছু প্লেস করা আছে, লেখা আছে দেখতে পাচ্ছি বার্ড ওয়াচিং এরিয়া। মানে সত্যিই খুব নির্জন, তবেই পাখি টাখি দেখা যায়, তা নাহলে নির্জন জায়গা না হলে পাখিদের দেখা, মানে সুন্দর পাখিদের দেখা মেলাটা খুব একটা সহজ ব্যাপার নয়। তো আমি কিন্তু কন্টিনিউ নামতেই আছি। এখনও আমার ম্যাপ অনুযায়ী শিটং পৌঁছাতে এখনও 1.5 কিলোমিটার যেতে হবে। তো টাইম লাগবে আর 4 মিনিট। আমি যেভাবে যাচ্ছি ঘড়িতে তখন 8:20 হবে, এখন বাজছে 8:16। কিন্তু আমার ভয় পাচ্ছে, আমি শুধু নেমেই যাচ্ছি। এখানে ওয়েলকাম টু কোনো একটা ড্যাম। ও মাই গড, একটা সুন্দর নদী, খুব সুন্দর একটা নদী। ও বাবা, নিচের দিকে আরও আছে। তো এবার খুব সম্ভবত আমাদেরকে ওপরের দিকে উঠতে হবে। এখানে শিব মন্দির আছে, সানরাইজ গ্রুপ পুজো দেওয়ার জন্য সব আছে। শোনাই, তুমি এই শিব মন্দিরটাই দেখেছিলে তাই তো? এই দেখো সেই গাড়িটা, নাকি না এটা সেটা নয়, বাট এই নদীটা কিন্তু এই জায়গার সৌন্দর্যটাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে নদীটা এই সৌন্দর্যটাকে। সত্যি জায়গাটা খুব সুন্দর। আর হোমস্টে হেভি সুন্দর আছে। জায়গাটা সত্যি সুন্দর। দেখা যাক আমরা কোথায় থাকবো এবার কিন্তু চড়াই শুরু হবে। আমরা এতক্ষণ খালি নেমে গেছি, এবার কিন্তু চড়াই শুরু হবে। ওয়ে টু সীতাবর, এদিকেই তো। এখানেও কিন্তু সুন্দর হোমস্টে আছে মনে হচ্ছে ওপরের দিকে। চলো, জায়গাটা সত্যি খুব সুন্দর। এইখান পর্যন্ত তো খুব সুন্দর দেখতে পেলাম। এবারে যাই ওপরের দিকে, হয়তো আরও সুন্দর দৃশ্য পাবো। এখানে একটা স্কুল আছে, সীতাবর, জায়গাটা হচ্ছে সীতাবর। গাড়ি সেকেন্ড গিয়ারে টানছে না, এরকম চড়ায় গাড়ি সেকেন্ড গিয়ারেও টানছে না, ফার্স্ট গিয়ার দিতে হচ্ছে। এবার সেকেন্ড গিয়ার দিয়ে টানলাম। ও নাইস, সিরিয়াসলি হেভি সুন্দর জায়গা। এ বাবা, ময়ূর দেখতে পাচ্ছ? কি লেভেলের এরিয়া ইয়ার। আর এখানে চা বাগানে কাজ হচ্ছে, এখানে এনারা কাজ করছেন, যদিও চা পাতা তুলছেন না। এনারা তুলছেন না, এরা গাছগুলোকে রেডি করছেন, কারণ এখন পাতা তোলার সিজন নয়, পাতা তোলার সময় নয়। তবুও হচ্ছে ব্যাপার। চলো, আমার ম্যাপ অনুযায়ী আমি কিন্তু পৌঁছে গেছি শিটং, ঠিক আছে? এবার তোমার ম্যাপ। এটা লোকাল গাড়ি, এখানকার WB74 এখানকার লোকাল গাড়ি।
চলো চলো চলো। আরে যতই দেখছি ততই সৌন্দর্য তো বেড়েই যাচ্ছে পরের পর। তো ক্যামেরায় তো অত রেকর্ড করলে হবে না, ক্যামেরা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ সত্যিই খুব সুন্দর, সত্যিই অসাধারণ। সত্যি এইসব জায়গায় এসে বসে থাকতেই মন চাইবে। নির্জন জায়গা, আমার আমার বেস্ট, মানে আমার টাইপের জায়গা এটা। তো শিটংয়ে কিন্তু বেশ সব কিছুরই কিছু কিছু স্বাদ আছে, কেননা একটা বেশ বড় অফরোড এরিয়া আমরা কিন্তু পেরিয়ে এলাম। আর তারপর চড়াই তো আছেই, অফরোড সাথে সাথে কিছু কিছু আছেই। মিনি নেপাল বলতে পারো, সৌন্দর্যে ভরপুর, একদম অফবিট এরিয়া, হেভি লাগছে হেভি লাগছে। আর ব্যাপারটা হচ্ছে ঘড়িতে এখন সময় হচ্ছে 8:27, মানে এখনও 8:30 বাজেনি। মানে আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, বাড়িতে উঠে এরকম একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি। রাতের জার্নিটা ভুলে গেলাম এই সৌন্দর্যটা দেখে। রাতের যে এই পরিমাণ যে কষ্ট হয়েছে রাতে রাইডে, সেটা আমি ভুলে গেলাম জাস্ট। হেভি সুন্দর লাগছে বন্ধু, তোমরা কিন্তু আসতে পারো, খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর জায়গা। আমি আর সোনাই কিন্তু এখন পর্যন্ত রাস্তার দৃশ্য দেখেই, এই সিরিয়াস বলছি, রাস্তার দৃশ্য দেখেই কিন্তু আমরা মুগ্ধ, যথারীতি মুগ্ধ। এখন যাই গিয়ে এবার হোটেলটা দেখি কোন এরিয়ায় বা কোন ইয়েতে পাবো। এতটা উঠছি মানে নিশ্চয়ই কোনো একটা সুন্দর হোমস্টে সোনাই দেখেছে নিশ্চয়ই। যদিও আমি এখন ওটা দেখিনি, আমি একবারে সারপ্রাইজ হব বলে আমি কিন্তু ওটা আমি এখনও দেখিনি। ওটা সোনাইয়ের উপরেই ছাড়া আছে, সোনাই কীভাবে ওটাকে পছন্দ করবে, কীভাবে ট্যাকল করবে, সেটা টোটালি ওরই ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। ও নাই, সুন্দর সুন্দর করে সাজানো আছে কিন্তু সব ঘরগুলো এখানে। তো দেখি সোনাই কোথায় কোথায় হোটেল দেখেছে, কোথায়। হ্যাঁ মানে মানুষ কোথায়? কালকে আমি এরকম সময় মাঠে ছিলাম, আলু গাছে জল দিচ্ছিলাম। হ্যাঁ, আজকে আমি এখন চলে এসেছি দার্জিলিংয়ের কাছাকাছি শিটং গ্রামে। মানে কি মানুষ কি চাইলে কি না পারে। আর আমরা চাই, আমরা শুধু বাড়িতে থেকে ঝগড়া অশান্তি এইসব করতে চাই। আরে বাবা, খাটো, পয়সা জমাও, আর এরকম একটা ছোটোখাটো ট্রিপে বেরিয়ে পড়ো, মন ফ্রি হয়ে যাবে। এই যে সারা রাত্রি যে জার্নি করেছি, ঠান্ডায় কেঁপে 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 জার্নি করেছি, টোটাল এক ঝটকায় সব ভুলিয়ে দিল, এক ঝটকাতে টোটাল সব কিছু ভুলিয়ে দিল। মানে কি বলবো আর। সোনাই খালি বলছে আমার কি ভালো লাগছে, কি ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। বাট এইখানে এসে খালি শান্তি, আর কিছু লাগবে না। চুপচাপ বসে থাকা, চুপচাপ বসে থাকা, এই জায়গাটাকে আসাই যায় যে রাত্রি বেরিয়ে সকালে আরামসে ঢুকে যাওয়া যাবে, চাপ নেই। হ্যাঁ, কোনো চাপ নেই। তবে দেখতে পাচ্ছ এই ধরনের অফরোড আছে। একদিকটা ল্যান্ডস্লাইড জোন ছিল, তো ঠিক আছে, অসুবিধে নেই। এই ধরনের হোমস্টে এখানে, এগুলো সবই হোমস্টে হচ্ছে এখানে। এই যে লেখা টেখা আছে কিছু। এই জায়গাটার নাম হচ্ছে স্প্রিং ভিলেজ। শোনাই, তুমি একটু লোকেশনটা একটু দেখো, আমি ঠিকঠাক যাচ্ছি নাকি। এখানে আমি কিন্তু কোনো ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। তবে ঘরগুলো যা সুন্দর সাজানো আছে, একদম কি বলবো, দেখলেই মন মানে খুশ হয়ে যাবে, একদম মন খুশ হয়ে যাবে। হেভি সুন্দর লাগছে, হেভি, একদম জাস্ট টিপটপ জিনিস, প্রতিটা জিনিস একদম টিপটপ। মানে যার যেটা যেখানে থাকা উচিত এক্স্যাক্ট সেটা কিন্তু সেখানেই আছে।
স্মরিং ভিলেজে আমরা আছি। শিটং ভিলেজ কিন্তু আমরা পেরিয়ে গেছি। শিটং এর নিচের জায়গাটা ছিল শিটং, এখানটায় আমরা আছি স্মরিং ভিলেজে। এখানে ছোট্ট একটা দোকান, হেভি জায়গা। এইখানটা কিছু ট্যুরিস্ট প্লেস হতে পারে, এইসব জায়গাগুলো আছে, অনেক কিছু ট্যুরিস্ট আছে অবশ্যই, বাট হেভি সুন্দর। সত্যিই সুন্দর, মানে এটা না, মানে তোমাদের এই জায়গাটাকে ফিল করতে হবে জায়গাটা শুধু চোখে দেখে নয়, মানে কি বলবো, স্পর্শ ফিল করতে হবে, যেমন জায়গাটা ছুঁয়ে যাচ্ছে আমাদেরকে। চলো দেখা হচ্ছে আগে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম শিটং। শিটং নয়, এটা অ্যাকচুয়ালি স্মরিং, জায়গাটার নাম হচ্ছে স্মরিং। আমরা স্মরিংয়ে চলে এসেছি, আর যদিও আমরা যে ডেস্টিনেশনে যাওয়ার কথা সেটা এখনও আমরা যেয়ে পৌঁছাইনি। প্রচণ্ড ঠান্ডা, আর জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। কি বলবো, জাস্ট অসাধারণ। শোনা যাক। শোনাই, তুমি কি বলবে জায়গাটা নিয়ে? আমাকে এতটাই ভালো লেগেছে, আমি দাঁড়িয়েই রয়ে গেছি। আর তুমি বলছো যেতে, আমি যাচ্ছি না, আমি দাঁড়িয়েই রয়ে যাচ্ছি। শোনাই যে হোমস্টেটা দেখেছে, ওই হোমস্টেটা এখান থেকে 12 কিলোমিটার, আর রাস্তাটা এতটাই ইজি যে 12 কিলোমিটার যেতে 1 ঘন্টা টাইম দেখাচ্ছে, গুগল এস্টিমেট দেখাচ্ছে 1 ঘন্টা। আর রাস্তাটা এতটাই সুন্দর যে আমি আর মানে না দাঁড়িয়ে পারলে একটু দেখাই, রাস্তাটা একটু দেখাই। এই যে রাস্তা, এইভাবে রাস্তাটা উঠে আসছে, কি বলে, সিল্ক রুটের থেকেও খতরনাক রাস্তা। এই হচ্ছে ব্যাপার। এই দিকে রাস্তা, আমরা যাব এই দিকে, গাড়ি আছে এখানে দাঁড়িয়ে। আর জায়গাটা কিন্তু সত্যিই অসাধারণ। হেলমেট পরে চুলফুলগুলো আর ওদিকে যেও না, এইখানটাই থাকো। আর আমার এই যে সরকার তাজ, ওফ, ক্রেজি টু লার্ন। তো ঠিক আছে, বেশ ভালোই লাগছে দেখতে, সুন্দর লাগছে। আর আশা করি যেখানে যাচ্ছি আরও সুন্দর ভিউ পাবো, উপরের দিকে উঠছি। আর সত্যি অসাধারণ, সত্যি মাস্ট রেকমেন্ডেড জায়গা। আসতেই পারো যদি মনে শান্তি চাও, এইরকম জায়গায় এসে চুপচাপ বসে থাকা, খালি আর কিচ্ছু লাগবে না, খালি চুপচাপ বসে থাকা, আর সত্যি অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আর এখানে আর দেরি করবো না, যাবো উপরের দিকে, যাই গিয়ে তারপর দেখি কেমন কি রুম টুম পাই। ওকে, না আর একটু থাকবে? না ঠিক আছে, চলো এবার উপরের দিকে যাওয়া যাক। তো আমি কিন্তু বেশ আধা ঘন্টা হয়ে গেল, আমি কিন্তু কন্টিনিউ চড়াই করছি। আবার কিন্তু একটা খতরনাক অফরোড পেয়েছি, জানি না কি হিসেবে যাচ্ছি, বুঝতেই পারছি না আমি ম্যাপে যাচ্ছি না ম্যাপের বাইরে যাচ্ছি। আমার মনে হচ্ছে রাস্তাটা ভুল করে ফেলেছি। তো আমি কিন্তু কন্টিনিউ তখন থেকে রাইড করেই যাচ্ছি, এটা ভুল রাস্তায় যাচ্ছি। তো প্রচণ্ড চড়াই, দৃশ্য নিঃসন্দেহে ভালো, মানে অসাধারণ, কিন্তু চড়াইটা অতিরিক্ত, মানে ভয় পেয়ে যাবে এই ধরনের চড়াই। তো ধীরে সুস্থেই যাই, দেখি কোন দিকে কি হচ্ছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানটা একটু নেটওয়ার্ক বিহীন এরিয়া, সেজন্য আরও প্রবলেমটা হচ্ছে। তো গুড মর্নিং,
গুড মর্নিং। এখন 9টা ঘড়িতে 9:50 আর আমরা এসে গেছি শিটংয়ে। শিটংয়ের সত্যি একটা টং, ওই জন্য নাম দিয়েছে শিটং। চোখ মুখের অবস্থার দিকে যেও না, কালকে সারা রাত ঘুম হয়নি আর সারা রাত গাড়ি চালিয়েছি, দেখেইছো তোমরা। আর আমরা এসে জাস্ট হোটেলটা করেছি, হোমস্টেটা করেছি, দেখিয়ে দিই। এটা রুম, একটা ছোট বেড আছে, এখানটায় সব লাগেজপত্র রাখা আছে। আর মেইন যেটা জিনিস সেটা হচ্ছে এটা, মানে রুম থেকে বসে আমি কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবো। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর জাস্ট অসাম, অসাম, জাস্ট অসাম, কোনো কথা হবে না। সোনাই এসে অবধি জাস্ট বসে বসে দেখছে আর উপভোগ করছে। বাথরুম টাথরুম সব ঠিকঠাক, খুব সুন্দর আছে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, রুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েদারটা সুন্দর বলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা হ্যাঁ, ওয়েদারটা পরিষ্কার আছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এখন সব থেকে যেটা আর্জেন্ট সেটা হচ্ছে আমাদের একটু ফ্রেশ হতে হবে। একটু ফ্রেশ হই, তারপরে আজকে জাস্ট ল্যাদ খাওয়া ছাড়া আর কিচ্ছু নেই। চলো তারপর গল্প করছি, আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর গল্প হচ্ছে। তো ঘড়িতে এখন বাজছে প্রায় 10টা 22, মানে 10:30টায় ধরতে পারো। আমরা এসে ফ্রেশ হতে আর মন চাইছে না, এই ভিউটাই জাস্ট এনজয় করে যাচ্ছি, ভিউটা এনজয় করছি, আর কিচ্ছু ভালো লাগছে না, চুপচাপ বসে আছি দুজনে। আর ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, ব্রেকফাস্ট চলে এসছে। বাটার টোস্ট, ডিম সিদ্ধ আর দুধ চা। আর খাবার কিন্তু গেছি, ব্রেকফাস্ট খাই, একটু খিদে খিদে পাচ্ছিল, বাট ভিউটা কিন্তু সব থেকে কী বলবো, সেরা সেরা। ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে বসছে, খাচ্ছি আর এইখানে ভিউ এনজয় করছি, এটা কিন্তু সিরিয়াসলি মানে একদিন দুদিনের জন্য ভ্যাকেশন টপ টপ টপ। এই কাঞ্চনজঙ্ঘাকে দেখছি, আর কাঞ্চনজঙ্ঘা এমন একটা জিনিস যে যত এই মানে এর স্বাদ ঠিক মেটে না, ভালোই লাগে যতবার দেখি। ওই জন্য ফ্রেশ হতেও ইচ্ছে করছে না, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর কারেন্ট চলে গেছে, গিজার চলছে না, ওই জন্য গিজারটা চললেই তারপর ফ্রেশ হবো। আর তার আগে খেয়ে নিই, একটু খেয়ে টেয়ে নিয়ে তারপরে ইয়ে হবে। হাতটা ধুয়ে নিয়েছি অবশ্যই, খেয়ে টেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। সো গুড আফটারনুন গাইজ। তো আমাদের স্নান টান করার পর একটু আমরা রেস্ট নিয়ে নিচ্ছিলাম, আমরা শুয়ে টুয়ে গেছিলাম। আর যেহেতু কালকে সারা রাত্রি গাড়ি চালিয়েছি, সেহেতু একটু রেস্ট তো দরকার ছিল। আর এবার আমরা একটু লাঞ্চের জন্য চলে এসেছি। এসে গেছি, সোনা এখানে বসে আছে। আর লাঞ্চের যে জায়গাটা সেটা একটু দেখিয়ে দিই। এই জায়গা থেকে আমরা লাঞ্চ করব, বাইকটা এখানটায় পার্ক করা আছে, আর এখানে লেখা আছে লাভ শিটং। তো লাঞ্চ করি, লাঞ্চটা আসুক, তারপর দেখাবো লাঞ্চে কী আছে, তাই তো। আর এই নাই বসেছে, লাঞ্চটা আসুক তারপর দেখাচ্ছি। চোখটা হালকা লাল হয়েছে, ঘুমিয়ে নিতে হবে একটু। লাঞ্চ চলে এসছে, এটা কি বলো তো? স্যালাড, ভাত দুজনের, ডাল, বাঁধাকপির তরকারি, ডিম, আর সোনার ফেভারিট পাঁপড়। থ্যাংক ইউ। চলে এসছে, আমি আগে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, খিদে টিদে নিই, খেয়ে টেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে।